গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া খিচুড়ি। এই স্নান করে ফ্রেশ হয়ে উঠলাম। দেখো ঝোঁকভূতের মতো চুলটা বেঁধেছি, কিছু করার নেই, আমি এরকম উঁচুতেই বাদ দিই। আমার শরীরটা না একদম ভালো নেই, সর্দি হয়েছে, দেখো চোখ ফুলে যাচ্ছে। কালকে বাবা চোখ লাল হয়ে যাচ্ছিলো কদিন ধরে, নাকেরটা খুলে রেখেছে জন্য। কালকে আবার 300 টাকার ওষুধ এনেছে, খেয়েছি। এখন চা খেতে যাব, চলো সঙ্গে থাকো আজকের ডেইলি ভিডিওতে, মানে আজকের ব্লগটাতে স্কিপ করো না। চলে এসেছি চা খেতে, আর আমি তো ভাড়ে চা খাই, বলেছি একদম গরম চাটা দেবে, তো যেটা নামিয়েছি সেই চাটাই আমাকে দিল গরম গরম। আর এখানে আমি শুধু রং বেরঙের ফল দেখছি। আমার বাজার দেখতে, ফল দেখতে, এগুলো করতে এত ভাল লাগে। দেখো ফুটিগুলো কি সুন্দর, এগুলো ফুটিই তো বলে, তবে আমার ফুটি অত ভালো লাগে না, আমার একটু কলা টলা ভালো লাগে আর একটু আঙুর। আর পিসি বাড়ি এসেছিলাম, একটু গল্প করলাম। আমার পিসি বাড়ির পরিবেশটা এতটা সুন্দর, মানে এক টুকরো গ্রাম যেন। আর এই পাতাগুলো, মানে এটা কিসের গাছ সেটাই বুঝে উঠতে পারছিলাম না, তাই ভাবছিলাম। তোমাদের যদি কারো জানা থাকে বলো তো। দেখো মা পুজো সেরে ফেলেছে, কি সুন্দর লাগছে গপুকে। গপুকে কিন্তু মানে রং করার পর, যেহেতু জন্মাষ্টমী সামনেই, তারপর থেকে কিন্তু আরও সুন্দর লাগছে রং, মানে সাজানো গোজানোর পর থেকে। আর আজকে মা চিংড়ি কষা করে দিয়েছে আলু দিয়ে। এই দেখো এটা বাকিদের, মানে মা বাবাদের জন্যে। আর রাতে আমি খাই না বলে, না আমাকে এখান থেকেও রাতে দেয়, আমাকে করে দিয়েছে মা আলু দিয়ে চিংড়ি ঝাল ঝাল করে। ভীষণ ভালো লাগে আমার খেতে এই তরকারিটা, চিংড়ি কষা। এত বৃষ্টি হলো, মানে কালকে বলতে গেলে হাঁটু অবধি জল, এতই বৃষ্টি হয়েছে। তারপরেও একটু গরম কমে না, তাই আমি ভাবছি তো গরম, রাস্তাঘাট পুরো থমথমে একদম। কেউ বলবে পুজো আর বেশি দিন বাকি নেই, মনে হচ্ছে পুজোটা এবার আড়ম্বরহীন হবে। চামচ কিনবো, চামচের দোকানেই যাচ্ছি, চামচ কিনে একেবারে যাবো। আজকাল বেশি বাজার করার নেই, কালকে মনে হয় করতে হবে। তোমাদের সাথে প্রতিদিন ভাবি যে আমার লাঞ্চটাকে শেয়ার করবো, আর লাঞ্চটা শেয়ার করার সময় আমি নয় আমার ফোন চার্জে থাকে, নয় মানে আমি ভুলে যাই। আজকে দ্বিতীয়টা হয়েছে, ভুলে গেছি, কারণ আজকে আমার ফোন চার্জ আছে, এখনও আছে, চার্জে দিলাম না এই কারণে যে তোমাদের লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব, আর ভুলে গেছি। যে এখন পেয়ারা খাচ্ছি, ওই পুজো বাড়িতে গেছিলাম না, প্রসাদ দিয়েছিল, তো খাওয়া হয়নি, এখন খাচ্ছি। তা ডাসা আছে বেশ ভালোই, আর একটু কষও আছে, মিষ্টি অতটা নাই। যাই হোক, আজকে লাঞ্চ করেছি বলে দিই, ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা, ডিমের কারি, আমি এনেছিলাম সয়াবিন, আর চিংড়ি মাছ কষা, দেখালাম তো। একটা চ্যালেঞ্জ ভিডিও করলাম, ভিউজই পড়লো না, 14টা ভিউজ। 14টা ভিউজের জন্য আমি অত কষ্ট করে একটা লঙ্কা খেলাম। কি যে হবে চ্যানেলটা বুঝতে পারছি না। বিকেলের দিকে একটু সময় করে গৌরীও মঠ গেছিলাম জানো, তখনও ঝুলনের এটা এখনো খোলেনি। কি সুন্দর দেখছো, দোলনায় দুলছে শ্রীকৃষ্ণ, এত ভালো লাগছে দেখতে, কি সুন্দর করে সাজিয়েছে, তাজা তাজা সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর লাগছে, চোখ সরাতে পারছিলাম না। খুব অল্প সময়ের জন্য গেছিলাম, কিন্তু যেন মনে হলো সার্থক দেখাটা, দিনটাও সার্থক। আর আজকে মন মেজাজটা যেন আমার খুব একটা ভালো নেই, আর তার মধ্যেই আকাশের গোমরা ভাব, বৃষ্টি যেন আরও সব কিছু অন্যরকম করে দিচ্ছে। ইদানিং না একদমই মানে ব্যবসাপাতি ভালো হচ্ছে না, ভালো না মানে ভালোই নয়, আর তার উপর থেকে এরকম বৃষ্টি। জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, আমি সন্ধ্যে থেকে একটু আসতে পারিনি, আসলে মন মেজাজ কিছু ভালো নেই, অনেক কিছু ভালো নেই, একটু কি বলবো, একটু নিজের সমস্যাতেও আছি, যার জন্য মন মেজাজ কিছু ভালো ঠেকছে না, এই জন্য আর অতটা ভিডিও করার মতন মানে কথা মনে ছিল না। আর এখন দেখো বৃষ্টি পড়েই চলেছে, অনবরত বৃষ্টি পড়েই চলেছে। কিছু ক্লিপও শেয়ার করতে পারি, ক্যামেরাটা ওঠানামা হচ্ছে, কিছু ক্লিপও শেয়ার করতে তোমাদের সাথে পারিনি তেমন করে, কারণ একটা প্রোগ্রাম হচ্ছিল অপোজিটেই, সেখান থেকে আওয়াজ আসছিল বলে আমি আর তোমাদের কিছু শেয়ার করতে পারি। আচ্ছা বাড়ি গিয়ে কথা বলছি।
অনেকটা সময় আগেই দোকান থেকে চলে এসেছিলাম, কি করব, সময় কাটছিল না, বসে বসে থাকলেই সব অন্যরকম চিন্তা মাথায় এসে ঘোরে। তাই জন্য ভাবলাম একটু মালটাই করি। আর এই মাল করতে গিয়ে দেখো হাতটা কীভাবে কেটে গেছে আমার, মানে খুব একটা কাটেনি, বেশি কাটলে কিন্তু অত বেশি জ্বালা হয় না, যেমন যদি একটু একটু কাটে না সেই ব্যথাটা কিন্তু অনেকটা হয়। তাই ভাবলাম এই মালটাই করি, করে একটু মায়ের সাহায্যও হবে আর আমার সময়টাও কাটবে। এত বৃষ্টি আর তার মধ্যে রাত্রি 1:45 বাজে, এখন আমি ফ্রেশ হলাম, মানে তখন এসেছি, এসে না বসেছিলাম, তারপর তো বললাম ওই মালটা একটুখানি কেটেছে কিন্তু কি লাগে, মালটা নিয়ে একটু বসলাম। এই তখন থেকে এখনও মানে 11টার একটু আগেই বলি, 11টা থেকে এখন 1:45 বাজতে যায়, এতক্ষণ ওই মালটা করলাম। আমার না কোনো কিছুতে ইন্টারেস্ট চলে আসলাম, চট করে ছাড়তে চাই না, ওইটাকে বেশ অনেকক্ষণ করবো, তারপর মন মর্জি মতো তখন ছাড়বো। সেটাই ছাড়া হলো। আজকে না মা চিংড়ি মাছ করেছে, পালং শাক করেছে, কিন্তু আমার যেন একটু আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে। আর বরাবর আমি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ ঘি দিয়ে মেখে খাবো, খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা থাকবে, সেটাই খেতে ইচ্ছা করছে। আগে স্কুলে রোজ খেয়ে যেতাম, ভালো লাগতো না, এখন যেন ভালো লাগছে। তো ওটাই মাকে বললাম, মা করেছে। তো সর্দি লেগেছে, এই যে জল বসে ঘাম বসে সর্দি লেগেছে, বুঝতে পারছি আমি। মা একটা সব রকম সবজি দিয়ে তরকারি করে, খুব একটা ভালো লাগে না আমার, তবু খেতে হয়। আর এটা চিংড়ি মাছটা তখন দেখলে না, ওটা দিয়ে পালং শাক করেছে। আর দেখো ওই যে বাবা আলু আর ডিমটাকে মাখছে, কি সুন্দর ঘি দিয়ে মাখবে, আমি ওটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেবো, আমার কিচ্ছু লাগবে না। চলো তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।